11.4 এর আমাদের 14 নম্বর অঙ্কটা কি বলতেছে দেখো, পড়ো তো একটু। তার হচ্ছে কে, 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, এদিকে দেখো বলতেছে, তাহলে আমরা এখানে লিখব 14 নম্বরটা শুরু করবো এভাবে। আমরা জানি x1, y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত? x মাইনাস না y মাইনাস তার হচ্ছে y minus y1 y1 m into x minus x1 m into x minus x1। সো y মাইনাস y1 যদি হয় এই ক্ষেত্রে অতএব লিখবা, অতএব k, 0 বিন্দুগামী 0 বিন্দুগামী k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত হবে? y মাইনাস y1 এর জায়গায় 0 ইকুয়াল টু m হচ্ছে k, x মাইনাস x1 এর মান কত? k। কথা কি বোঝা যায়? এই যে এখানে x1 y1, x1 এর মান হচ্ছে k, y1 এর মান হচ্ছে 0 এবং m এর মানও হচ্ছে k। তাহলে আমরা y মাইনাস y1 হচ্ছে 0, k ইন্টু x মাইনাস x1 এর মান হচ্ছে k বসাই দিলাম, ঢালের মান m হচ্ছে k। তাহলে এগুলো বসানোর পরে আমাদের এই যে যেই সমীকরণটা আসলো এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এই রেখাটা আমাদেরকে বলা হয়েছে যে k এর মাধ্যমে নির্ণয় করো, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল তোমার। এখন আবার আমাদের বলতেছে যে যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে দেখো 5,6 বিন্দু হলে x এবং y এর মান আমরা কি বসাইতে পারি? এখন এখানে লিখতে হবে যদি 5, এখানে লিখতে হবে যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয় তাহলে 1 নং সমীকরণ 5,6 বিন্দু দ্বারা সিদ্ধ হবে, 5,6 দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে হচ্ছে এইটার মান এখানে বসাই দিলে সমীকরণটা ঠিক থাকবে আর কি। তাহলে আমরা যদি y এর জায়গায় 6 বসাই এবং k এর জায়গায় k থাকলো, x এর জায়গায় 5 বসাই মাইনাস k ইকুয়াল টু হবে 0। সরি, এটা 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 ঠিক থাকবে। এখান থেকে আমরা লিখতে পারি 6 ইকুয়াল টু 5k মাইনাস k স্কয়ার, এবং সেটাকে সাজায় লিখলে k স্কয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল টু 0 হয়। কথা কি বোঝা যায়? তাহলে এইবার আমাদের বলছে k এর মান কত হবে, এটা বলার কারণে আমাদের এখন এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করো তো। আমাদের বলছে যে 5,6 বিন্দু হলে k এর মান নির্ণয় করো, তাহলে k এর মানটা এখান থেকে নির্ণয় করতে হবে। যে 5,6 বিন্দু হলে তো সমীকরণটা এটা হয়ে যাবে, এটাকে এখন মিডল টার্ম করে k এর মানটা বের করতে হবে।
তাহলে কে এর মান কত হবে বলো? কে স্কয়ার মিডল টার্ম করলে তো কে এর মান চলে আসছে, তাই না? তাহলে কে স্কয়ার, তারপরে এখানে হবে মাইনাস 6k প্লাস, দাঁড়াও প্লাস ছিল এটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস, ও এটা 6k না, এটা হচ্ছে 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে k কমন নাও, k মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, k মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি লিখতে পারো k মাইনাস 3 ইন্টু k মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব k এর মান হয় 3 অথবা 2, এইটাই আমাদের অ্যান্সার। কথা কি বুঝছো? তাহলে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে কি আমাদের 15 নাম্বারে আমাদের কি বলতেছে, কে স্কয়ার মাইনাস কে স্কয়ার কমা 2k বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। যদি রেখাটি 2, 1 বিন্দুগামী হয় তবে কে এর মান নির্ণয় করো। পারা যাবে এটা? সেম অঙ্ক। 16 নম্বরে বলতেছে একটি রেখা এ বিন্দু দিয়ে যায়, এ বিন্দুর মান দিচ্ছে -2,3 এবং ঢাল হচ্ছে হাফ। রেখাটি যদি 3, k বিন্দু দিয়ে যায় তবে কে এর মান নির্ণয় করো। এখন দেখো এটাও ওই একই প্রকারের অঙ্ক। তাহলে আমরা বলবো যে 16 নম্বরে আমরা জানি x1, y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত হয়? তার হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা 1 নং সমীকরণ দিলাম। এখন তাহলে এরপরে বলবো যে অতএব কে স্কয়ার কমা 2k বিন্দুগামী ও 1/k ঢাল বিশিষ্ট, 15 তো পারবো, সেটা তো 16 না। এটা 16। ও সরি 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 সরি, এটা এটা তো 15 বলতেছি, তাই না? 15 হয়ে গেছে। তাহলে 16তে বলতেছে এ হচ্ছে -2,3 বিন্দুগামী এবং হাফ ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কত হবে? y মাইনাস y1 মানে y মাইনাস 3 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 মানে x1 হচ্ছে -2 মানে প্লাস 2। গুড। এইটাকে এখন তুমি সিম্পলিফাই করে এভাবে লিখবা y মাইনাস 3 ইকুয়াল টু mx প্লাস 2m। এটাই আমাদের 2 নং সমীকরণ, এটাই আমাদের অ্যান্সার। একটা আমাদের বলছে যে বিন্দু দিয়ে যায় তবে, ও না এটা অ্যান্সার না, এটা এটা এখানে অ্যান্সার চাই নাই। আমাদের বলছে যদি রেখাটি আবার আমাদের যদি রেখাটি 3, k বিন্দু দিয়ে যায় k এর মান নির্ণয় করো। এখন যদি রেখাটি 3, k বিন্দুগামী হয়, বিন্দুগামী হয় তবে 3, k দ্বারা রেখাটি, বা তুমি লিখবা 2 নং সমীকরণ সিদ্ধ হবে। অতএব
এখানে আমরা 3 আর কে x এবং y এর মানের জায়গায় বসাই দিতে পারি। তাহলে y এর জায়গায় হবে k মাইনাস 3 ইকুয়াল টু m ইন্টু x এর জায়গায় হবে 3। ও m এর মান কত ছিল? m এর মান হচ্ছে হাফ। এত ভুল হচ্ছে কেন আজকে? m এর মান হাফ, এখানেও হাফ, এখানেও হাফ। তাহলে কাটাকাটি করলে এটাও হয়ে যায় 1, এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু হাফ প্লাস 1। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি k ইকুয়াল টু 3 প্লাস 3/2 প্লাস 1। মানটা কত আসে দেখো তো, 2 লসাগু নিলে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে কত? 11/2। এটাই অ্যান্সার। বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে 16 হয়ে গেল। 17তে কি বলতেছে দেখো। 17তে বলতেছে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা -1,6 বিন্দুগামী x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে c বিন্দুতে ছেদ করে। c এর মান দেওয়া আছে 2,0। ab এবং ac রেখার সমীকরণ নির্ণয় করো। আমাদের কি বলছে দেখো 17 নাম্বার। আমাদের বলতেছে 3 ঢাল বিশিষ্ট a -1,6 বিন্দুগামী বিন্দু দিয়ে যায় একটা রেখা আছে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। গুড। তাহলে আমাদের এই হচ্ছে x y রেখা, ধরো x y অক্ষ, x অক্ষ, এটা y অক্ষ। তো একটা রেখা দেওয়া আছে যেটার ঢাল হচ্ছে 3 এবং যেটা -1,6। -1,6 কোথায় দেখো, -1,6 হচ্ছে এই জায়গার কোন একটা বিন্দু ধরো, কারণ এই যে -1 এই যে হচ্ছে 6, তাহলে এটা -1,6 বিন্দু দিয়ে কোন একটা রেখা যায় এবং তার ঢাল 3 হলে রেখাটা মোটামুটি এরকম হবে। কথা কি বোঝা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে রেখাটা এখন, এবং সেটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম কি দেওয়া আছে? এটা হচ্ছে a বিন্দু, এটাকে বলছে b বিন্দু। এই যে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে b বিন্দু। এবং আমাদের কাছে আবার বলছে a বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করে। x অক্ষকে 2,0 বিন্দু মানে হচ্ছে ধরো এদিকে কোন একটা জায়গায় 2,0 বিন্দুতে ছেদ করে, এরকম x এই এইরকম কোন একটা। তাহলে এইটাকে ধরো তুমি যে এটা হচ্ছে 2,0 বিন্দুতে ছেদ করলো। এখন আমাদের বলছে AB AC রেখার সমীকরণ। এটা হচ্ছে C বিন্দু, এটা হচ্ছে B বিন্দু। AB এবং AC রেখার সমীকরণ চাওয়া হয়েছে। তাহলে তুমি লিখবা AB রেখার সমীকরণ হবে, AB রেখার সমীকরণ হবে, এবি রেখার সমীকরণ কি হবে বলো? একটা বিন্দু দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে 3। তাহলে তাহলে স্যার y equals to mx plus c। y y minus y1, y minus y1 হচ্ছে 6, m into m কত? m হচ্ছে 3, x minus x1। এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। কথা কি বোঝা যায়? স্যার এই সূত্র যাবে এখানে তাহলে? এই যে a বিন্দুগামী আর ঢাল দেওয়া আছে 3, বুঝো নাই? আচ্ছা স্যার। ঢাল দেওয়া আছে 3 আর একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে -1,6। তাহলে এটা হচ্ছে এবি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ কি হবে তাহলে দেখো, এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ কি? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। দুইটা বিন্দু দেওয়া আছে, এ এবং সি। দুইটা বিন্দু দেওয়া থাকলে কি, y minus y1, y1 ধরো 6, এ যেহেতু y minus y1, y1 minus y2, x minus x1, x1
মাইনাস এক্স টু। কথা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। এই যে x1 y1 x2 y2। তো যদি এটা বুঝে থাকো তাহলে এটাকে সলভ করলে যে সমীকরণ হবে সেটা এই রেখার সমীকরণ। তাহলে দেখো এখানে আমাদের আসতেছে y মাইনাস সিক্স ডিভাইডেড বাই সিক্স, এখানে আসতেছে x প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি। কাটাকাটি করলে আসে হচ্ছে y মাইনাস সিক্স বাই টু x প্লাস ওয়ান। তো আমরা নিচে দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। পাচ্ছ x প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত আসে? স্যার -1। মাইনাস ওয়ান। গুড। তাহলে আর গুণ করে দাও, তাহলে আসে মাইনাস ওয়াই প্লাস সিক্স টু এক্স প্লাস টু। তাহলে একবারে লিখলে হয় ওয়াই তারপরে প্লাস টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে 2 নং। এটা একটা রেখার সমীকরণ, আর এটাকে একবারে আমরা এটাকেই রেখার সমীকরণ বলতে পারি বা এটাকে মডিফাই করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের কাছে বলছে এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমাদের কিন্তু এ বিন্দুর মান আছে, বি বিন্দুর মান জানা নাই, সি বিন্দুর মান আবার জানি। তাহলে আমাকে যদি বলে যে এই এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো, দেখো এই যে এর মান জানো, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে তোমাকে। তাহলে শুধুমাত্র বি বিন্দুটাকে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কি হয়ে গেল? তাহলে স্যার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আচ্ছা, বি বিন্দু সম্পর্কে আমরা কি বলতে পারি? বি বিন্দু সম্পর্কে আমাদের বলা যাচ্ছে যে বি বিন্দুর আমাদের এক্স এর মান কত? এক্স এর মান যাই হোক, ধরো এক্স এর মান আমরা ধরলাম এক্স প্রাইম, কিন্তু ওয়াই এর মান সেখানে কত? জিরো। 0। তাহলে এই বিন্দুটা এই রেখার উপরে, মানে এই রেখা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে ওয়াই এর মান, তাহলে বললো যে 1 নং রেখায় ওয়াই ইকুয়াল টু 0 বসালে আমরা বি বিন্দুর মান পেয়ে যাব, বি বিন্দুর এক্স এর মান পেয়ে যাব, সরি। তাহলে 1 নং রেখায় 1 নং সমীকরণে আমরা বসাচ্ছি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 0 বসালে 0 মাইনাস সিক্স ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। অতএব এটা হচ্ছে মাইনাস সিক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি। তাহলে মাইনাস নাইন ইকুয়াল টু থ্রি এক্স। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। বুঝে যায়? হ্যাঁ স্যার। তো এটা তাহলে আমাদের চিত্রটা আসলে এই দিক দিয়ে যাবে। যাও, কোনো ব্যাপার না। এটাকে ধরতে হবে যে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 0, -3। অতএব তুমি এখন ত্রিভুজটা কিন্তু চিনতে পারছো। ত্রিভুজটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, এখানে সি বিন্দু, এরকম একটা ত্রিভুজ, যেখানে সি বিন্দুর মান হচ্ছে 2, 0, বি বিন্দুর মান হচ্ছে -3, 0 এবং এ বিন্দুর মান হচ্ছে -1, 6। ঠিক কিনা? এখন এটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবে না? ত্রিভুজ এটা হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু প্রথম দুইটা বিন্দু, তারপরে -3, 0 প্রথম তিনটা বিন্দু আর কি, প্রথম তিনটা বিন্দু লিখবো, পরে আবার প্রথম বিন্দুটা লিখবো, -1, 6। তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে না? হাফ, তাহলে হ্যাঁ 0 স্যার। প্লাস 0 প্লাস 12 মাইনাস দিয়ে 0 প্লাস 0 -18। তাহলে এটা অবশ্যই মডুলাসের মধ্যে থাকবে। এখানে হাফ আছে, থাকলো। এটা হচ্ছে 12 প্লাস 18 কত আসবে? 18 আর 2 হচ্ছে 20, 30, তার মানে 15। আর স্যার 15। 15 বর্গ একক। কথা কি বুঝে গেছে? হ্যাঁ স্যার। তাহলে 17 নম্বরও পারবে না? হ্যাঁ স্যার।
এরপর আমাদের আছে কি 18 নাম্বার। 18 নম্বরে বলছে দেখাও যে y minus 2x plus 4 equal to 0 এবং 3y equal to 6x plus 10 রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। এখন দেখো এখানে আমরা যেটা করব, আমাদের কাজ হচ্ছে এখানে সমীকরণ দুইটাকে সুন্দর করে লেখা। তো সমীকরণ দুইটাকে লেখো, কত হয় দেখো তো। এখানে লেখো হচ্ছে সমীকরণ 18 নম্বরের সমীকরণ দুটোকে সাজায় লিখলে আমরা লিখতে পারি 2x minus 2x plus y plus 4 equal to 0, 1 নং সমীকরণ। এবং 2 নং সমীকরণ কি বলো? 2 নং সমীকরণ হচ্ছে 6x minus 3y, অবশ্যই এটা ইকুয়াল টু -10 দেওয়া উচিত। এইভাবেই লিখতে হয় এই সমীকরণগুলো, তাই না? এই 4টাকে এই পাশে নিয়ে আসো, -4 সমীকরণ এই অবস্থায় থাকে না? এটা 2 নং সমীকরণ। এখন আমাদের স্যার 10 টাকে সামনে নিয়ে গেলে আপনার সমস্যা কি? এই সাইডে নিয়ে আসতে হয়, কারণ সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এটা, মানে ax plus by equal to c, এইভাবে ব্যাপারটা থাকে, বুঝছো? আদর্শ রূপ হচ্ছে এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে a1 by a2 equal to কত? -2/6, b1 by b2, বুঝতেছো কোনটা করতেছি আমরা? ওই যে জেনারেল ম্যাথের সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার আছে নাই এগুলা। গুড। তাহলে এই জায়গায় হচ্ছে 1 by -3, এখানেও কিন্তু এটা ছিল 1 by -3 বা -1/3, কোনো ব্যাপার না। এবং এখানে এটা কত আছে? c1 by c2, এখানে কত? -4 by -10। তাহলে তুমি এখানে লিখবা অতএব a1 by a2 equal to b1 by b2 but not equal to c1 by c2। অতএব 1 ও 2 নং সমীকরণের কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। কথা বুঝতেছো? এটার যেহেতু সমাধান নেই, অতএব 1 ও 2 নং সমীকরণ, যাদের সমাধান থাকে না সেই সমীকরণ দুইটার যে রেখা, সেই রেখা দুটো কখনো ছেদ করে না, কারণ আমরা জানি কোন দুইটা সমীকরণের সমাধানই হচ্ছে তাদের ছেদ বিন্দু। অতএব সমাধান নেই, অতএব 1 ও 2 নং রেখা কখনোই ছেদ করবে না। বুঝছো কিনা? তাহলে 18-র পরে আমাদের 19-এ 3টা রেখার সমীকরণ দিয়ে বলছে। সমীকরণ 3টি একটি ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে। ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ চিত্র, একটু দেখতে হবে এটা। একেবারে নতুন পেজে করি। এখন এখানে দেখো সমীকরণ 3টা আগে একটু লিখি আমি। এটা হচ্ছে 19 নাম্বার। দেখো কোনো জায়গায় ভুল করি কিনা আবার। y = x + 5, আরেকটা সমীকরণ দেওয়া আছে আমাদের কাছে y = -x + 5, আরেকটা সমীকরণ দেওয়া আছে y = 2। ঠিক আছে না? এই তিনটা বাহু একটা ত্রিভুজ নির্দেশ করে, এই তিনটি বাহু একটা ত্রিভুজ নির্দেশ করে, সেই ত্রিভুজটি আঁকতে বলছে আমাদের। এখন এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও, এটাকে 3 নং সমীকরণ দাও। তাহলে বলবা যে এই 1 2 3 কে আমরা দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ তৈরি করব। 1 ও 2 কে, 2 নং সমীকরণকে দুই অক্ষ তোমাকে গতদিন শিখাইছিলাম, দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ মনে আছে?
ছেদকারী আচ্ছা রেখার সমীকরণ করব আমরা। দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ তৈরি করলে আমরা লিখতে পারি স্যার দুই অক্ষ রেখার ছেদকারী সমীকরণ কোনটা? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু ও 1। আচ্ছা স্যার, গুড। এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে x মাইনাস মাইনাস x প্লাস y ইকুয়াল টু 5, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এক নংকে লিখলাম। তাহলে এক নংকে আমরা কি করতে পারি, এটাকে এইভাবে লিখে নাও, এক নং থেকে পাই, এটা এক নং। তাহলে এটাকে মাইনাস এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু 1 লেখা যায়। হ্যাঁ স্যার। এটাকে 3 নং সমীকরণ লেখো। এরপরে আমরা 2 নং থেকে 2 নংকে মডিফাই করলে কি লিখতে পারি দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, অতএব x বাই 5 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1। এটা 4 নং সমীকরণ। এখন এটা আঁকা কত সহজ হয়ে গেল দেখো, আমরা এখন এটাকে খুব দ্রুত আঁকতে পারবো। এখন এই x এর এই মাইনাসটাকে উপরে প্লাস দিয়ে নিচে মাইনাস দিয়ে লিখলে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাতে কি সুবিধা হলো এখন একটু দেখো। আমরা এখন x অক্ষ এবং y অক্ষ এঁকে নেই, যে এটা হচ্ছে আমাদের y অক্ষ আর এটা হচ্ছে আমাদের x অক্ষ। তাই যদি হয় তাহলে ধরো যে এটা হচ্ছে x অক্ষের 5, এটা আরেকটা -5, এটা হচ্ছে 1 2 3 4, এখানে ধরো 5, এখানে হচ্ছে -5। এখন আমরা বলতেছি যে x অক্ষের খণ্ডিতাংশ, এটার x অক্ষের খণ্ডিতাংশ কত, -5। তাহলে এই যে -5 একক দূর দিয়ে একটা বিন্দু দিয়ে সেট করছে, আর y অক্ষে দুইটা রেখাই আছে কোন জায়গায়, 5 বিন্দুতে, বুঝতেছো? হ্যাঁ দেখো স্যার। y অক্ষে এই যে এই 1 নং সমীকরণ কোন জায়গা দিয়ে গেছে, x -5 মানে x এর দিকে -5 দূরে এবং y এর দিকে +5 দূর দিয়ে গেছে। অর্থাৎ আমাদের রেখাটা হবে এইটা, অন্যটা দিয়ে কি, এটা হচ্ছে আমাদের একটা রেখা। এটার 1 নং সমীকরণটা হয়ে গেল কিনা? হ্যাঁ স্যার। 1 নং সমীকরণটা আঁকা হয়ে গেল, কারণ y এর দিকে 5 একক আর x এর দিকে -5 একক। আবার 2 নং সমীকরণ যেটা 4 হয়েছে সেটা দেখো, x এর দিকে 5 একক মানে +5 একক, y এর দিকেও +5 একক। এই হচ্ছে 2 নং রেখা। তাহলে দুইটা রেখা আঁকা হয়ে গেছে। 3 নাম্বার রেখাটা কি ছিল বলো, y = 2। y = 2 কি হয় বলো তো, y এর দিকে 2 ঘর, y এর দিকে 2 ঘর, তার মানে এই যে 1 2 ধরো এরকম একটা জায়গা দিয়ে যেটা যাবে সেটা x অক্ষের সমান্তরাল হবে। তোমার জানা আছে y = b বা y = সামথিং কনস্ট্যান্ট, এই রেখা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তার মানে এইটা হচ্ছে, এই রেখাটা হচ্ছে y = 2, এই রেখাটা হচ্ছে y = -x + 5, এই রেখাটা হচ্ছে 1 নং সমীকরণ, অর্থাৎ y = x + 5। তাহলে 3টা রেখা আঁকা হয়ে গেছে কিনা? হ্যাঁ স্যার। কোনো গ্রাফ পেপার ছাড়াই আমরা আঁকতে পারলাম। আবার কোনো মানে ওই যে আহ, অনেক জায়গায় এটা কি করে, x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বসিয়ে পাই, এরকম আছে না ওই যে নিয়মটা, গ্রাফ আঁকার ওই যে হ্যাঁ আগে স্যার। আদিকালের নিয়মটা। তো ওই নিয়মই করতে গেলে এটা হুম। আমার কাছে মনে হয় যে আরো ডিফিকাল্ট হবে। দেখো তো এটা, এটা কি ওই ঝামেলা টামেলা বক্স টক্স কিছু করলাম না, জাস্ট দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ দিয়ে এটা করে ফেলা গেল না? হ্যাঁ স্যার। এখন দেখো, এখন আমাদের বের করতে বলছে এই রেখা তিনটি যেই যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজ। তাহলে এই এই সেই ত্রিভুজটা কোনটা দেখো তো, এই বিন্দুটা, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে এই বিন্দুটাকে তুমি চিনো না, এই বিন্দুটা হচ্ছে 5,0। এই বিন্দুটা কি 5,0। 5,0। এই রেখার এই রেখাটা, যে সোজা রেখাটা, এই রেখাটার প্রত্যেকটা বিন্দুরই y এর মান কত, y এর মান হচ্ছে 2। এই বিন্দুরও y এর মান কত, y এর মান 2। কারণ কি বলতো, এই রেখার উপর সব বিন্দুর y এর মান 2। তাহলে এই বিন্দু দুইটারই y এর মান 2। তাহলে এই y এর মান 2 যদি আমি এখানে বসাই তাহলে যেটা পাবো, এই রেখার মধ্যে বসাইলে যেটা পাবো সেটা হচ্ছে এই বিন্দুর x এর মান। তাহলে y = 2 বসাও, তাহলে 2 আর হচ্ছে ওই ওই পাশে 5 এসে এই পাশে মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে -3।
-3,2 বুঝতেছো কিনা? হ্যাঁ স্যার। যেহেতু এই বিন্দুর y এর মান 2, তাহলে এই যে 1 নং সমীকরণে যদি আমি 1 নং সমীকরণটার মধ্যে এই যে 1 নং সমীকরণ আছে, 1 নং সমীকরণে y 2 বসিয়ে দেই, তাহলে x এর যে মান আসবে সেটাই হচ্ছে এটার মান। আবার সেম ভাবে এই 2 নং সমীকরণে যদি তুমি y 2 বসাও, দেখো y 2 বসাইলাম, তাহলে x এর মান কি আসে? y 2 বসাইলে x এর মান আসে 3 +3। তাহলে বিন্দু 3টা তোমার হয়ে গেছে না? এবার ত্রিভুজ কি বের করা যাবে কিনা? হ্যাঁ অতএব স্যার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে তুমি চিহ্নিত করে নিতে পারো যে এটা a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু। তাহলে আরো সুবিধা হবে। যে ত্রিভুজ a b c এর ক্ষেত্রফল ½ ইনটু কত? এটা কি এভাবে তো প্রথম লাইনেই করব না, আমরা প্রথমে ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এরকম একটা রেখা দিয়ে আমরা বলবো মানগুলো বসাবো -3,2, 5,0 আর একটা 3,2, আবার হচ্ছে -3,2। এইটা বসানোর পরের লাইনে গিয়ে কি করব? পরের লাইনে এই বিন্দুগুলো দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো? এই -3 ইনটু 0 মানে 0, তারপরে +10, তারপরে +6, মাইনাস দিয়ে উল্টা দিকে -6 +0 +10, তাহলে কত আসে বলো? হাফ, এটা আসে হচ্ছে 16 মাইনাস এটা আসে 4। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 6 বর্গ একক। বুঝতে পারছো না বুঝো নাই? তা বুঝছি। চিত্র আঁকতে হবে, চিত্র আঁকার পরে এইটুকু আঁকতে হবে। তার মানে আমি যে বক্স করে করে করার থেকে দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ দিয়ে যদি করি, এটা অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজে হয়ে যাবে। তাহলে এটা কত নাম্বার করলাম আমরা? তার হচ্ছে 19। 19। 19 এর পরে 20 নাম্বারে হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে বলছি রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। রেখাদ্বয় চিত্র আঁকো এবং এক্স অক্ষর সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও মোটামুটি ওই একই টাইপের। তারপর এটা করে দেই, দেখো 20 নাম্বারে আমাদের দেওয়া আছে কি, আগে সেটা উঠাই। 20 নাম্বার আমাদের দেওয়া আছে হচ্ছে যে y ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 3x প্লাস 4 এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে 3x প্লাস y ইকুয়াল টু 10। এই রেখাটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এই দুইটা সমীকরণের দিয়ে আমাদেরকে বলতেছে যে রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক খুবই ইজি, বলতে হবে যে এই দুটি রেখার সমাধানই হবে এদের ছেদবিন্দু। কি বলবো? 1 ও 2 নং সমীকরণের সমাধানই হবে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু। লিখতে পারবা? হ্যাঁ 1 স্যার। ও 2 নং সমীকরণের সমাধানই হবে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু যদি হয় তাহলে সমাধান করো। y -3x - 4 = 0 বা +4 ই লিখলেও সমস্যা নেই। এবং এটাকে যদি এই সাইডে রাখো তাহলে y + 3x - 10 = 0। এই দুইটাকে সমাধান করতেছি আমরা। অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে দুইটাকে যোগ করলে আমরা লিখতে পারি 2y - 14 = 0। অতএব y = আসবে 7। বুঝতেছো? হ্যাঁ স্যার। y = 7 আসলো। আবার আমরা বলতে পারি যে এই y এর মানটা যে কোনো একটায় বসাই দিলে x এর মান চলে আসবে।
তাহলে 7 যদি তুমি বসায় দাও 2 নং সমীকরণে y এর মান 2 এ বসাই, তাহলে 2 এ বসাইলে কি হচ্ছে দেখো তো, যে 3x plus 7 equal to 10, তাহলে আমরা লিখতে পারি 3x equal to এখানে 3, অতএব x equal to 1 বোঝা যায়। হ্যাঁ স্যার। অতএব ছেদ বিন্দু কি হবে বলো, 1, 1,7। 1 হচ্ছে স্যার 7। আচ্ছা, এখন আমাদের বলছে এই দুইটা রেখাকে আঁকতে বলছে, তো এই দুইটা রেখা আঁকার সবচেয়ে সহজ উপায় কোনটা, তাহলে তুমি শিখলা কোনটা? এই দুইটা রেখা আঁকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ দিয়ে করতে পারি। তাহলে তুমি বলো যে আমি যদি এই রেখাটাকে দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ তৈরি করি, বা তুমি যদি x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বসাও সেটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে y equal to 3x plus 4 রেখাটা কেমন হবে? অক্ষটা কি আমরা মনে করো এটা হচ্ছে আমাদের x অক্ষ এবং y অক্ষ আঁকতে হবে। প্রথমে x অক্ষ এবং y অক্ষ আঁকলাম। এটা আঁকার পরে আমাদের যে রেখা দেওয়া আছে y equal to 3x plus 4, এখানে x এর মান তুমি 0 বসাও। x এর মান 0 বসালে দেখো y equal to আসে কি, হ্যালো, হ্যাঁ স্যার আছে। x এর মান যদি আমি 0 বসাই তাহলে y এর মান আসে 4, বুঝতেছো? হ্যাঁ স্যার। তাহলে y এর মান 4 আসে। কিন্তু স্যার ওইটা করার দরকার আছে, ওই x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু ওটাতেই করি। আচ্ছা, ওকে, তাহলে তুমি এখানে লিখবা 3x minus 3x plus y equal to 4, অতএব মাইনাস এখানে লিখবা হচ্ছে উপরে x বাই মাইনাস 4/3 প্লাস y বাই 4 ইকুয়াল টু 0 হয়ে গেল না একটা? হ্যাঁ স্যার। তাহলে x অক্ষকে ছেদ করবে -4/3, 4/3 মানে হচ্ছে 1 এর থেকে একটু বেশি, ধরো এটা, তাহলে এটা হচ্ছে -4/3, 0, আর y অক্ষে ছেদ করবে হচ্ছে 4, 0,4। এরপরে আমাদের আরেকটা রেখা দেওয়া আছে হচ্ছে 3x plus y equal to 10, তাহলে এখানে লিখতে পারো যে x by 10/3 plus y by 10 equal to 1, এটা 0 না, আমি এটা ভুল করছি, এটা 1 হবে, কারণ 4 দিয়ে উভয় পক্ষকে আমি ভাগ করে দিছি। তাহলে এই জায়গায় কি হবে দেখো, এখানে এটা হচ্ছে 10/3, তার মানে 3 একটু বেশি, তাহলে এই যে এইখানে ধরো এটা 3 থেকে একটু বেশি মানে এই দিকে, তাহলে এটা 10/3, 0, আবার এইটা হচ্ছে y equal to 10, তাহলে এটা 4 দেওয়াটা ভালো হয় না, এই কারণে অনেক উপরে যাবে এটা, যাও এইখানে ধরো এটা 10, হ্যাঁ, y equal to এটা হচ্ছে 0,10। আপাতত এইটা আমরা স্কেল একটু এদিক ওদিক হতেই পারে আমাদের। তো এই যে হচ্ছে আমাদের একটা রেখা, এই যে আরেকটা রেখা, এবং ছেদ বিন্দুটা আমরা আগেই নির্ণয় করে রাখছি। ছেদ বিন্দু কত ছিল? 1,7। দেখছো এই যে 1,7 অ্যাকুরেটলি যদি আঁকতে পারো তাহলে অ্যাকুরেট মানই পাবা। দেখো এই যে এটা কি 1,7, অনেক উপরে গেছে না, এই যে 1, এই দেখো অনেক উপরে 7, তাহলে এই যে 1,7 বিন্দুতে এরা ছেদ করবে, বুঝতেছো? আর যদি গ্রাফ পেপারে আঁকো একেবারে এক্সাক্ট মান পাবা। তাহলে দেখো তোমাকে বলছে এটা বের করো, করার পরে বলছে যে এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা অনেক ভাবে করা যায়, তিনটা বিন্দু জানো, তিনটা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবা না? হ্যাঁ স্যার। এইটা দিয়ে করা যায়, আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে যে এই দেখো এক্স অক্ষটাই তো ভূমি, তাহলে এখান থেকে এটার দূরত্ব বের করতে পারবো না আমরা? এখান থেকে এটার দূরত্ব হ্যাঁ কত স্যার। হবে? এখান থেকে এটার দূরত্ব হবে
হচ্ছে তুমি যদি করো তাহলে দেখবা আসবে হচ্ছে 4 - 4/3, এখানে আসবে হচ্ছে 10/3 মাইনাস -4/3। তাহলে দেখবা পাবা হচ্ছে এটাকে যদি ক্যালকুলেশন করো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, নিচে 3 উপরে 14, তাহলে 14/3 হবে ভূমি। আর উচ্চতা কত? এই 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 যে এইটাই তো উচ্চতা। উচ্চতা কত এখানে বলো তো? 7 একক। স্যার হচ্ছে ওয়াই 7 7। 7, হ্যাঁ। অতএব হাফ ইন্টু ভূমি হচ্ছে 14/3 ইন্টু 7। তাহলে এটা কাটলে এখানে থাকে 7, 7 সাতে 49/3। তাহলে 3 দিয়ে ভাগ করো, কত আসে? 49/3। অ্যান্সার কত আসতেছে? 16.33। 16.33। এটাই হচ্ছে বর্গ একক। তো দুই ভাবেই করতে পারো তুমি, এই যে স্থানাঙ্কের সূত্র দিয়ে আমরা যেভাবে করি ওইটা দিয়েও করতে পারো। এরপরে আমাদের বলছে এটা এটা কত নাম্বার ছিল আমাদের? 20 নাম্বার করলাম না? 21 নাম্বারটা কি হ্যাঁ বলছে দেখো, প্রমাণ করো যে তিনটি বিন্দু সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দিয়ে অতিক্রম করে। একই বিন্দু দিয়ে অতিক্রম করে কিনা এটা নির্ণয়ের সহজ উপায় হচ্ছে তিনটা রেখাকে যদি পরস্পর সমাধান করা যায়, যদি তিনটা রেখাই কি করে? সমাধান থাকে। তিনটা রেখার কি থাকে? সমাধান থাকবে। সমাধান থাকে। তাহলে কি হবে? প্রথম দুইটার সমাধান আছে, আবার দ্বিতীয় দুইটারও সমাধান আছে। তাহলে তারা কি সমবিন্দু কিনা? স্যার বুঝলাম না। আমরা জানি কোনো একটার বিন্দুর ভেতর দিয়ে তিনজনের যাইতে হবে। তাহলে তুমি প্রথম দুইটার ওই যে আমরা ওই যে a1/b1, a1/a2, b1/b2, c1/c2 করে দেখলাম যে প্রথম দুইটার সমাধান আছে, আবার দ্বিতীয় দুইটারও সমাধান আছে। তাহলে কি বুঝলাম? যে তিনটা রেখাই একটা নির্দিষ্ট ছেদবিন্দু দিয়ে যায়। কথা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। তাহলে যদি তুমি এরকম পাও যে প্রথম দুইটার সমাধান করলে একটা নির্দিষ্ট অ্যান্সার আসে, আবার দ্বিতীয় দুইটার অ্যান্সার মানে সমাধান করলেও ওই সেমটাই আসে, তাহলে বলতে হবে যে এই তিনটা রেখা সমবিন্দু বা একই বিন্দুগামী। কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। তারপরে আমরা করব যেটা, সেটা হচ্ছে 22 নম্বরে আমাদের একটা বলছে, এটা খুব মজার একটা অঙ্ক, একটু দেখো। y = x + 3, y দেওয়া আছে হচ্ছে x - 3, আর একটা দেওয়া আছে y - x + 3, y - x - 3। এই চারটা যেই রেখা, এই চারটা রেখা দ্বারা অঙ্কিত চতুর্ভুজ আমাদেরকে বলছে, এই চারটা রেখা দ্বারা যেই চতুর্ভুজ হয়, চতুর্ভুজটি আঁকতে এবং এর ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এটা কি করতে পারো দেখো, তুমি এটাকে একটা অক্ষ আঁকো। এটা আমি খুব দ্রুত করে দিব, তুমি এটা বোঝার চেষ্টা করবা। দেখো এই প্রথমটাকে আমরা যদি দুই অক্ষ ছেদকারী রেখার সমীকরণ তৈরি করি, তাহলে কি লেখা যায়? -x + y /3 = 1, হয় কিনা? হ্যাঁ স্যার। লেখা যায়। হ্যাঁ স্যার। দ্বিতীয়টাকে যদি একইভাবে নির্ণয় করো, তাহলে -x + y = -3। তাহলে 1 বানাইতে হলে এটাকে -3 দিয়ে ভাগ, এটাকেও -3 দিয়ে ভাগ। তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যায়, y এর নিচেরটা মাইনাস হয়, ঠিক কি না? আবার এই প্লাসটাকে হ্যাঁ তুমি প্লাস করে x এর প্লাসটাকে -3 আকারে নিচে লিখতে পারো কিনা? স্যার। তাহলে তারপরেরটা করলে কি আসে তুমি বলো? তারপরেরটা আরো ইজি। যদি x টা এই পাশে নিয়ে যাও, তাহলে x + y = 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে x/3 + y/3 = 1। আবার এইটাকেও যদি এভাবে নিয়ে যাও, তাহলে x/-3 + y/-3 = 1। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার।
তাহলে এইটাকে আমরা বলতে পারি 1 নং রেখা, এটা 2 নং রেখা, এটা 3 নং রেখা, এটা 4 নং রেখা। খুব দ্রুত এখন আঁকা যাবে কিনা দেখো তো। x এর দিকে মাইনাস, x এর দিকে -3, y এর দিকে -3, তাহলে এইটা হচ্ছে 4 নং রেখা। x এর দিকে -3, y এর দিকেও -3, এটা কি 4 নং রেখা। তাহলে এটা হচ্ছে বিন্দুগুলো বলো, এই বিন্দুটা কি হবে বলো। এই বিন্দুটা হবে y এর মান -3 কিন্তু x এর মান 0, 0, -3। এই বিন্দুটার নাম কি হবে বলো। -3,0। গুড। এখন আবার দেখো এই বিন্দুটার কথা চিন্তা করো, এই যে 3 নং রেখা, এটা কত নাম্বার সেটা লিখে রাখো। 4 নং রেখার সমীকরণ আঁকলাম এটা। এবার দেখো 3 নং রেখার সমীকরণে x এর দিকে হচ্ছে +3, y এর দিকেও +3, x এর দিকে +3, y এর দিকে +3। তাহলে x এর দিকে +3 এই বিন্দুটা, আর এই যে y এর দিকে +3 এই বিন্দুটা। এইটা কি হলো তাহলে, এই বিন্দুটা হচ্ছে 3,0, এটা হচ্ছে 0,3। এখন তুমি বলো তারপরেরটা, এটা চিন্তা করো -3, -3, তাহলে -3 কোনটা, -3, ও না, +3 -3, তাহলে +3 হচ্ছে x এর দিকে +3, y এর দিকে -3, তাহলে তৃতীয় এইটা ছিল 3 নাম্বার সমীকরণের রেখা, এটা 3 নাম্বারটা। আর এই যে একটা +3, x এর দিকে +3, y এর দিকে -3, এটা হচ্ছে 2 নং রেখা। আর এই যে x এর দিকে -3, x এর দিকে -3, y এর দিকে +3 হচ্ছে 1 নং সমীকরণ রেখা। তার মানে এটা 1। তাহলে চারটা রেখা আঁকা কি এখন খুব ইজি হয়ে গেল কিনা। তুমি চিন্তা করো তো, যদি ওই নিয়ম দিয়ে করতে যাইতা তাহলে অনেক সময় লাগতো না। এখন এই যে এই বিন্দুগুলোকে এ বি সি ডি দিয়ে বলবা যে এই এ বি সি ডি হচ্ছে চতুর্ভুজটা। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে অতএব চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, এর মান হচ্ছে 0,3, বির মান হচ্ছে -30, সির মান হচ্ছে 0, -3, ডির মান হচ্ছে 3,0,0,3। হ্যাঁ বলো। আপনি তো মনে হয় 22টা বার করে ফেলছেন। হ্যাঁ আমি তো 22 নাম্বারই করাচ্ছি। 21 তো তোমাকে বলে দিলাম যে এটার প্রথম দুইটার সমাধান করবা, দ্বিতীয় দুইটার সমাধান করবা। যদি অ্যান্সার সেম আসে আপনি 21 করছেন, আমি 21 বসেছিলাম এতক্ষণ। না না 21 না, এটা 22 নাম্বারের। আমি আচ্ছা বুঝছো কিনা, তুমি অঙ্কটা বুঝছো কিনা আগে সেটা বলো। হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ গুড। স্যার অঙ্ক বুঝছি। তাহলে এই যে এইটার চতুর্ভুজের একভাবে ক্ষেত্রফল নির্ণয় করলা, আরেকভাবে তিন ভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আরেকভাবে স্যার কিভাবে, আরেকভাবে বাহু বের করে নির্ণয় করা যাবে না? হ্যাঁ বাহু বের করে তুমি দেখতেছো এইটা, এইটা একটা কি কি ক্ষেত্র হবে বলো তো। এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করে তুমি স্কয়ার করে দিয়ে এটার ক্ষেত্রফল বের করতে পারো। আবার আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে যে স্যার হচ্ছে ত্রিভুজ দিয়ে। ত্রিভুজ দিয়ে। গুড, তিনটা দিয়ে বের করে দিলাম। তাহলে তিন নিয়মে ক্ষেত্রফল বের করে দেওয়া যাবে। এরপরে আসো 23 নাম্বার। 23 নাম্বারে আমাদের বলছে সৃজনশীল। হ্যাঁ, এ বি সি ডি চারটা বিন্দু দিয়ে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বিডি রেখা এক্স অক্ষর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে বিডি রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কিভাবে নির্ণয় করা যায়। এটা নির্ণয়ের সূত্র আমি তোমাকে শিখাই। এটা হচ্ছে বি আর ডি। তাহলে বি আর ডি এর ঢাল নির্ণয় করবা। বি দেখো, বি বিন্দু দেওয়া আছে 23 এর ক করতেছি আমি। 23 এর ক তে বি বিন্দু দেওয়া আছে কত, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 8,8। 8,8। গুড। এবং ডি বিন্দু দেওয়া আছে 1,1। তাহলে ঢাল কত হবে বলো। ঢাল হবে m ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে 1 হয়ে যাবে ঢাল। ঢাল কত হলো 1। এখন ঢালের আরেকটা সূত্র কি, m ইকুয়াল টু আসলে কি tan থিটা, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 1। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 দিলে আসবে 45 ডিগ্রি। অ্যান্সার 45 ডিগ্রি। বুঝা গেছে। তাহলে এর মানে ক করা হয়ে গেল। 23 এর ক। খ হচ্ছে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো।
চতুর্ভুজের প্রকৃতি কিভাবে নির্ণয় করবা? দেখো এ বিন্দু দেওয়া আছে, মনে করো। মানে স্যার এখানে কি প্রকৃতি বললে কি শুধু সামান্তরিক না হ্যাঁ হ্যাঁ, এইটা আয়তক্ষেত্র নাকি এইটা এইটা চতুর্ভুজ বর্গ মানে বর্গ রম্ব সেটাও বের করতে এ হবে? বি সি ডি, তুমি তো যেটাই করো একটা করলেই হচ্ছে, কারণ সেটা তো নির্ণয় হয়েই যাচ্ছে। তুমি কি করবা, এ বি সি ডি বিন্দুগুলো দেওয়া আছে তোমাকে। বি বিন্দু দেওয়া আছে 8,8 1,1। এ বিন্দু কত আছে? এ বিন্দু হচ্ছে -4,13। সি বিন্দু দেওয়া আছে 13,-4। এটা -4। আচ্ছা, এটা দেওয়া আছে। সো তুমি কি করবা, তুমি এইভাবে লিখবা যে এ বি বের করবা, এ বির দৈর্ঘ্য, বি সি এর দৈর্ঘ্য, এগুলো তোমাকে করানো আছে। সি ডি এর দৈর্ঘ্য নির্ণয় করবা, ডি এর দৈর্ঘ্য নির্ণয় করবা। তাহলে চারটা বাহুই যদি সমান হয় তাহলে এটা বর্গ, মানে বর্গ অথবা রম্বস। তাহলে আবার কর্ণ বের করতে হবে, এই কর্ণ এবং এই কর্ণ। তাহলে যদি এসি এবং বিডিও বের করবা, এসি বিডিও বের করলাম এই রুটের সূত্রগুলো দিয়ে, ওই যে দূরত্বের সূত্র, বুঝছো? হ্যালো, শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে এইগুলো বের করার পরে যদি দেখো যে এ বি সি ডি, এ বি বি সি সি ডি ডি এ এই চারটাই সমান, তাহলে এটা বর্গ অথবা রম্বস। তাহলে এই কর্ণ দুটা সমান হলে তখন এটা বর্গ, আর সমান না হলে রম্বস। সেম ভাবে যদি বিপরীত বাহুগুলো এডি আর বিসি সমান, এবি আর ডিসি সমান হয়, তখন তুমি বলবা যে এটা সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। তখন সামান্তরিক অথবা আয়তক্ষেত্র কিভাবে আসবে? কর্ণ দুইটা সমান হলে কি আয়তক্ষেত্র, আর সমান না হলে আয়তক্ষেত্র আর সমান হলে হচ্ছে সামান্তরিক। সামান্তরিক। গুড। তাহলে এইভাবে আমরা এটাকে যাচাই করব। তারপর এবিসিডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে চতুর্ভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো তুমি ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা আঁকতে হবে আমাদের একে, তারপরে ক্ষেত্রফল বের করতে হবে। এটা তুমি একে ক্ষেত্রফল বের করার ট্রাই করবা, ঠিক আছে? অক্ষের মধ্যে আঁকবা এই বিন্দুগুলো, একটা গ্রাফ পেপার নিবা, গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবা, এক্স অক্ষের কোন কোন বিন্দুতে সেট করে এটা বের করে তারপরে বের করবা। 24 নম্বরে কি বলছে দেখো, 24 নম্বরে বলছে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে পি কিউ আর এস দিয়ে, বলছে পি এস রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে পি আর এস হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, পি এস রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করা যাবে না? তাহলে পি এস রেখার সমীকরণ হবে হচ্ছে y মাইনাস y1 y মাইনাস y1। পি বিন্দু দেওয়া আছে, পি বিন্দু হচ্ছে 5,2, এস হচ্ছে -2 -1। তাহলে পি এস রেখার সমীকরণ y মাইনাস y2 বা y মাইনাস y1, y2 মাইনাস y1, y2 হচ্ছে 1 মাইনাস 2। সেম ভাবে x মাইনাস x1, x মাইনাস x1, x2 মাইনাস x1। এই যে এটাকে মডিফাই করে তুমি সমীকরণ আকারে নিয়ে যাবা, পারবা? এরপরে আমাদের বলছে পি কিউ আর এস চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো তুমি যেটা করবা, এই পি কিউ আর এস এর ক্ষেত্রফল বের করবা, পি কিউ আর এস এটার ক্ষেত্রফল বের করবা হাফ ইনটু ওই যে মডুলাসের ফর্মুলা দিয়ে, হাফ ইনটু ওই যে বিন্দু চারটা বসাই দিয়ে ক্ষেত্রফল বের করলা। ক্ষেত্রফলকে রুট করবা, রুট করলে কি পাওয়া যাবে? বর্গের এক বাহু, বর্গের এই পি কিউ আর এস এর যে ক্ষেত্রফল পাবা সেটা দিয়ে বর্গের এক বাহু পাওয়া যাবে। সেই হ্যাঁ, এক বাহু বের করবা, তারপরে লিখবা সেইটা, এটাকে এই যে যেটা আসবে সেটা হচ্ছে এটার যে অ্যান্সার আসবে। ধরো এখানে যে অ্যান্সারটা আসলো এই অ্যান্সারটাকে তুমি রুট করবা, রুট করলে বর্গের এক বাহু, এক বাহু পাবা। আর সেই এক বাহুকে যদি √2 দিয়ে গুণ করো, √2 ইন্টু রুট অ্যান্সার, মানে ওই অ্যান্সারকে রুট করে যেটা পাইছো সেটাকে √2 দিয়ে গুণ করলে বর্গের কর্ণ পাবা। বর্গের কর্ণ, বর্গের কর্ণের দৈর্ঘ্য কি? এক বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করলে বর্গের কর্ণ পাওয়া যায়, এটা তো জানো। এটাই হবে তোমার অ্যান্সার। এটা বাসার কাজ থাকলো, বুঝাই দিলাম, এটা করে ফেলবা। পি কিউ আর এস চতুর্ভুজ যে অংশে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এটাকে গ্রাফ পেপারে আঁকতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে কতটুকু থাকে এটা দেখে তার ক্ষেত্রফলটা নির্ণয় করবা। পারবা কিনা? গুড। তাহলে যদি পারো তাহলে তোমার হচ্ছে